সন্তান ওই ব্যক্তি রেখে মারা যায়, আর ওই নেক সন্তান যদি তার বাবার জন্য দোয়া করে, তাহলে এই দোয়া ছাড়া কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। করে বলে তাইলে আমার জাকের ভাই আজকে ইন্তেকাল করছেন, তার জন্য কিছু যদি কাজে নাও লাগে, তাইলে যদি তার একটা নেক সন্তান থাকে, আর সেই নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, তাইলে কাজে লাগবে কি লাগবে না? বিশেষ করে আমরা যারা জাকের ভাই, কেউ যদি দোয়া নাও করে, প্রত্যেক জাকের ভাই আর এক জাকের ভাইয়ের জন্য কিন্তু দোয়া করে কি করে না? তাহলে অনেকেই দোয়া করে, এই দোয়াটা অনেকেই করতে চায় না এবং মানে না। আমি এই ব্যাখ্যার থেকে যাবো না, যে তোমার বড় ভাই আছেন এবং সময় অত্যন্ত সংক্ষেপ, 1 মিনিটের মধ্যে শেষ করে দিব আমরা। তবে একটি কথা বলবো, তারপরে আমরা মিলাদ করি। মিলাদকে অনেকেই করতে চায় না এবং বলে কি যে নামাজে অনেকেই পড়ে না, মিলাদ কেন করবেন? আমি আপনাকে বলবো, অনেক মানুষ নামাজ পড়ে না, মসজিদে টাকা দেখতে যায় না, তাহলে তাদের কাছ থেকে মসজিদে টাকা নেওয়া কালকে থেকে বন্ধ করবেন। অনেক মানুষ নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয় কি দেয় না, তাহলে তার কুরবানির মধ্যে দোস্ত হুজুররা খাই কি খাই না, আমরা খাই কি খাই না, তাহলে আমাদের সমাজে এগুলো হারাম। আমরা এগুলো কেন বলছি না, শুধু মিলাদের উপরেই যত আক্রমণ, কেন মিলাদের উপরে আর দুধের উপরে এত আক্রমণ, তাহলে সব কিছু আপনি বলেন না। এই জন্য আল্লামা খাজা বাবা ফরিদপুরি উনি যখন আপনার বিশ্ব জাকের মসজিদে মসজিদ নির্মাণ করবেন, তখন বিভিন্ন রাষ্ট্রের আপনার যারা ধনী মানুষ ছিল তারা বলছিল হুজুর আমি একাই করে দেবো। আমার হুজুরকে যখন বলেছিলেন আমার গরিব জাকেরা ওই যে 5 টাকা 10 টাকা দিয়ে হালাল টাকা দিয়ে যে মসজিদ নির্মাণ করবে, ওই মসজিদটাই আমি নির্মাণ করবো, তোমাদের ওই টাকা দিয়ে আমি নির্মাণ করবো। তাইলে এই সমাজ থেকে একজন দাঁড়ায় বলেন যে আমি হালাল টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবো, ওই ঘুষখোরের টাকা দিয়ে মসজিদ বানাবো। এমন একজন বলেন, তা না বলে যত আক্রমণ মিলাদের উপরে, আপনাদের সমস্যা নাকি বলেন? নবীর সঙ্গে আপনার শত্রুতা আর মিলাদের সঙ্গে কবরে যায়া দেখেন, নবী ছাড়া আপনার কেউ কোনো কাজে লাগে না। কবরে যায়া দেখেন, নবী ছাড়া আপনার কেউ কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না। যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমার নবীর পাশে মহব্বত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।